হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সেমিস্টার 2 যে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া যে পেপার আছে তোমাদের, ফুল মার্কস হচ্ছে 50। দেখো, তোমাদের পরীক্ষায় যেমন কোশ্চেন প্যাটার্ন হয় সেভাবেই কিন্তু আমি এই মক টেস্টটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এখানে তোমাদের প্রথমে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এটা তোমাদের এমসিকিউ টাইপ থাকবে। এই প্রশ্নগুলো জাস্ট এমনি তোমাদের কনসেপ্ট হচ্ছে মানে নেওয়ার জন্য যে কী টাইপের এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো তোমরা দেখো, বেসিক্যালি তোমাদের এখানে যে আমি এমসিকিউ টাইপস মানে কোশ্চেনটা সলভ করেছি, তোমরা পারলে এটাকে কমেন্ট বক্সে তোমরা সলভ করে দিতে পারো, তোমরা যতটা পারবে, আর না পারলে আমি সলভ করে দেবো। ভারতের প্রথম কেন্দ্রীয় জোট সরকার গঠিত হয় কবে? নেক্সট, কংগ্রেস সিস্টেম শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? তারপরে 3, মণ্ডল কমিশন রিপোর্ট জমা দেওয়া হয় কোন বছরে? 4টি অপশান দেখো, এ বি সি ডি এ 4টি অপশান দেওয়া আছে। তারপরে হচ্ছে 73তম সাংবিধানিক সংশোধনী মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? 4টি অপশান। নেক্সট, খালিস্তান আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? 4টি অপশান। তারপর প্রশ্ন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি সরাসরি কোথায় উল্লেখ আছে? 18 বছর ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 4টি অপশান। 8, মাইনরিটি কমিউনালিজম এর একটি উদাহরণ হলো, মানে উদাহরণ কোনটি? 4টি অপশান। 9, সংবিধান অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণের মূল উদ্দেশ্য কী? ভারতীয় দলীয় ব্যবস্থায় ওয়ান পার্টি ডমিনেন্স কোন সময়কালকে বোঝায়? ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। তারপর দেখো, এবারে তোমাদের মান 5 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, যেটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সিলেবাসের মধ্যে এই সংক্ষিপ্ত বিষয়টা আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় মানে রাখতে পারে। 5×4=20। দেখো, এখানে প্রথম প্রশ্ন, শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সম্পর্কে লেখো। তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। এই কোশ্চানের যে প্রশ্নগুলো মক টেস্টের, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ভোটদানের আচরণের শ্রেণী নির্ধারণ ভূমিকা লেখো। ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সম্পর্কে লেখো। নির্বাচন কমিশনের কার্যকারিতা, এটা টিকা, এগুলো ঠিক আছে। তারপরে সাংবিধানিক সংশোধন পদ্ধতি, ভোটদানের আচরণের শ্রেণীর নির্ধারক ভূমিকা লেখো। তারপরে মান 10, এখানে তোমরা যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। জোট সরকার বলতে কী বুঝো? ভারতের জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো, অথবা ভারতের জোট রাজনীতি সম্পর্কে লেখো। 2, ভারতের রাজনীতিকে রূপ দেওয়ার ক্ষেত্রে ধর্ম কীভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাও, তাহলে এই যে স্ক্রিন দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই সাজেশন ওয়াইজ তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা রাষ্ট্রবিজ্ঞান মেজরে তোমরা পেয়ে যাবে। আর ভারতের রাজনীতিকে রূপ দেওয়ার ক্ষেত্রে ধর্ম কীভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলোচনা করো। ভারতের সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার উপর বিতর্ক বিশ্লেষণ করো। ভারতের দলীয় ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও মাত্রা সম্পর্কে একটি টিকা লেখো। অথবা এখানে আছে, দেখে নিতে পারো, ভারতের রাজনৈতিক অংশগ্রহণের প্রসারী গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখানে আরেকটা অথবা আছে, আমি তোমাদের সুবিধার্থে অপশান দিয়ে দিয়েছি। ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। তুমি কি মনে করো যে ভারতের সংবিধান কঠোরতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য রক্ষা করে? ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ করে আলোচনা করো। তো তোমাদের এই ছিল মক টেস্ট। তোমরা অবশ্যই এই মক টেস্টটাকে ভালো করে সলিউশন করো। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। থ্যাঙ্কস ফর